কিরে নয়ন, এত রাইতে তুই এখানে? আরে লিটুমা, তুমি কুমিল্লা থেকে এই ভটভটি নিয়ে চলে আসলা? আয় খবরদার, এটা বটবটি কবি না, এটা হইলো আমার সোনা মিয়া। তুই জানোস না এটা স্যার আমি কোথাও যাই না। কিন্তু এত রাত্রে ব্যাগ নিয়ে তুই কই যাস? আরে মাইয়াটা কেডা? হ্যাঁ, আয় নয়ন, তুই কি বিয়ার আগের দিন রাত্রে এই মাইয়ানে নিয়ে ভাগতেছোস? এই শেফালি, শেফালি, তোর ছেলে কি কাণ্ড করতেছে দেখ। হ্যাঁ, বংশের মুখে চুন মাখি মাইখা অন্য মাইয়ানে নিয়ে ভাগতেছে। আমি কোথাও যাচ্ছি না, ও চলে যাচ্ছে, আমি ওকে আগাই দিচ্ছি। আরে ওই তো পাত্রী, ও স্নেহা। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বিয়ার আগের দিন রাত্রে এত রাত্রে তুমি এখানে কি করতেছো? আর ব্যাগ নিয়ে তুই কই যাস? ওর ব্যাগ ব্যাগ নিয়ে আসছে, এই কিছু জিনিস ছিল আমাকে দেখাইতে, কিছু পার্সোনাল কথা, চলে যাচ্ছে। ও বুঝছি বুঝছি, বিয়ার আগে একটু পার্সোনাল কথাবার্তা, এটা বুঝাবুঝি আর দেখা দেখি, তাই না? এটা ভালো তো, এটা খুবই ভালো। আরে কথা, এটা আগে বলবি না? নতুন বউর সামনে আমি কি উল্টাপাল্টা কথাবার্তা বললাম? বৌমা, তুমি কিছু মনে করো না, এটা খুবই জরুরি। বৌমা, তোমার বাসা কই? জি মামা, সামনে এখানে। সামনে কোথায়? খিলক্ষেত মামা। সে তো অনেক দূর, আর এত রাতে তো কোনো কাক পক্ষীও নাই, হাইটা যাবে নাকি? তুই সোনা মিয়ারে নিয়ে যায় সেরা বৌমারে সসম্মানে তার বাড়িতে পৌঁছায় দে। চালাইতে পারোস? পারি পারি। সোনা মিয়া, আরে আমার সোনা মিয়া, যাও আমার বৌমারে সসম্মানে তার বাড়িতে পৌঁছায় দিও। এই সাবধানে যাবি, ওর জন্য কিছু নাই, আর আস্তে চালাবি, আর আইসাই চাবিটা আমার কাছে দিয়ে দিবি। আসসালামু আলাইকুম মামা। নয়ন, সাবধানে যাস। তাড়াতাড়ি যান। সে জোরে যায় না এটা। আরে কপাল, কপাল আর কি দেখানোর বাকি রাখছিল। আর যদি কিছু দেখানোর বাকি না থাকে, আমার উঠে নিয়ে যাও আল্লাহ। কি চাইলাম আর কি পাইলাম। সোনামিয়া রে, তোর কষ্ট এখন আমি বুঝি। তুই সারা রাত ধইরা সেই কুমিল্লা থেকে 3 টন ওজনের একটা মানুষকে টাইনা নিয়ে আসলি, একটু শব্দ করলি। আর আমিও সেম 1000 টন কষ্ট বুকে নিয়ে নিজের হবু বউরে আরেক বেটার হাতে তুলে দিতে যাইতেছে, একটুও কষ্ট লাগতেছে না। এটা কি বাইক নাকি অন্য কিছু? এর থেকে তো একটা সাইকেল অনেক বেশি গতিতে যায়। বাইকটা কি আবার বন্ধ হয়ে গেল? কয়টা বাজে? আল্লাহ, আমি যে কখন পৌঁছাবো? মনে হয় সোনা মিয়া আমার স্যাড স্টোরি নিতে পারে না, তাই দুঃখে কষ্টে ও বন্ধ হয়ে গেছে, তাই না রে সোনা মিয়া? সোনা মিয়া, সোনা মিয়া, সোনা মিয়া, এই বাসার সবার পুরো গোষ্ঠীর মাথাটা নষ্ট। কিছু বললেন না, বললাম যে আপনার সোনা মিয়া কি বলছে এখন? সে কি আসলে সামনে যাবে নাকি শোক দিবস পালন করবে? আর আপনি শুভ যাত্রা পথে আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন যে আল্লাহ আমাকে উঠায় নাও, আল্লাহ আমাকে উঠায় নাও। এগুলো কি ঠিক বলেন? এটা একটা শুভ যাত্রা না? আপনি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নাই কিভাবে? কোনোভাবে বুঝতে পারি। যান 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 যান। ভাই রে, এবার ঠিক মতো যাইস, ঝামেলা করিস না শোনো। আমি যান যান যান। ঝামেলাতেই আছি। আবার কি হয়েছে?
আবার কি হলো? তেল শেষ। এখন কি হবে? এত রাতে তেল কোথায় পাবো, আর এত রাস্তা যাবো কি করে? চিন্তা করি না, একবার যখন বলছি পৌঁছাই দিব তাহলে পৌঁছাই দিব। সামনে একটা বাম্প আছে, খোলাও আছে, কষ্ট করে হাঁটেন। জান, আপনার জায়গায় আমি থাকলে জীবনে এত সাহস করতে পারতাম না। অনেক ভালোবাসেন তাকে না? হ্যাঁ, আমি যদি একবার কমিটমেন্ট দিই তাহলে সেই কমিটমেন্ট আমি রাখি। কমিটমেন্ট তো করছিলেন আমাকে বিয়েও করবে। সরি সরি, ঠিক আছে। বাবা, ওয়াশরুম। বাবা ওয়াশরুম কই? এদিকে। ফুল ট্যাঙ্কি ভরে রাখেন, আসতেছি। হ্যাঁ, আরে মশা, তুই যা রক্ত খাস তার হাতেই তোর মরণ। এই কথাটা যদি জানতি তাহলে কি আর রক্ত খাইতি? বোকা প্রাণী রে আমার মতো। আমি যারে মনে মনে ভালোবাসলাম, তার সাথে সংসার করতে চাইলাম, তার সাথে প্রেমটা মনে মনেই থেকে গেল, বাস্তব আর হইল না রে। তুই আমার রক্ত খাবি কেন ভাই? আমরা তো ভাই ভাই। যা তুই যা। যে আপনি কি ছাদে ডাবের পানি খাচ্ছিলেন নাকি অন্য কিছু? হোয়াট ইউ মিন? কিছু না, দেরি হয়ে যাচ্ছে। আরে কি আছো? শোনেন, চেনেন না, জানেন না, তার সঙ্গে কখনো মিশেনও নি, আর তাকে ভালোবেসে ফেললেন। ভালো না বাসলে কি একটা মানুষের সঙ্গে সারা জীবন পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়? ভালোবাসা এমনই। এই যে দেখেন, আপনি সব কিছু ছেড়ে নিজের ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য রেডি একদম। ওঠেন।
ভাই, আপনি না মাত্র তেল নিলেন, এখন আবার কিসের সমস্যা? তো বুঝতেছি না কি হইলো। আমি কিন্তু বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। সমস্যাটা এটার না, সমস্যাটা আপনার। কি বললেন? আমার সমস্যা মানে কি বলতে চান? সমস্যাটা আপনার। আপনি কোনোভাবেই চাচ্ছেন না যে আমি স্টেশনে টাইমলি পৌঁছাই, তাই না? হেই ব্রো, লাইটার হবে? আপনার কি দেখে মনে হয় আমার কাছে লাইটার আছে? ফাইজলামি করতে আসেন আপনি রাত বিরাতে? হ্যাঁ, যান নিজের রাস্তা পাবেন। ওকে চিল। আমার তো মনে হচ্ছিল আপনি একটা উদার মনের মানুষ, কিন্তু না, আপনি একটা হিপোক্রিট। আপনি চাচ্ছেন না যে আমি সুন্দর মতো পালাতে পারি। আরে বাবা রে বাবা, বাইক স্টার্ট নিতেছেন, এটা কি আমার দোষ? আমি কি বাইকরে বলছি যে ভাইয়া তুই স্টার্ট নিস না? এই জন্যই মানুষের উপকার করা উচিত না। প্রেমের বেলায় তো আরো কোনোদিন উপকার করা উচিত। শোনা মিয়া, এই এই শোনা মিয়া, আমি 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 লিটু মামারে কি বলবো? রাস্তায় তো আর ঝুট ঝামেলা কম যায় নাই, খিদে লেগে যাওয়ার কথা। আর আমাদের তো আর দেখা হবে না, তাই ভাবলাম এক কাপ চায়ের সাথে কিছু স্মৃতি রেখে দিই। শালার বিস্কিট আমার সাথে বেইমানি করবে। আরে হ্যাঁ, এটা ঠিক যে আমি আপনাকে বিয়ে করছি না, এটাও ঠিক যে বিয়ের আগের রাতে আমি বিয়ে ভেঙে চলে যাচ্ছি। এটা আমি তো আপনার সাথে বেইমানি করিনি। আরেকটা কথা, হ্যাঁ আমি আপনাকে কষ্ট দিয়েছি, তারপর আবার আস্তে আস্তে আপনাকে অনেক কথা শোনালাম, এই জন্য আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, কোনো কিছুই আর গায়ে লাগতেছে না। কেমন যেন নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে। মাঝে মাঝে হয় এমন, ব্যাপার না। তা আপনি সুখে থাকেন, দোয়া করি। কারণ ভালোবাসার মানুষকে সবসময় পাশে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আপনার এই চায়ের মধ্যে বিস্কিট চুবিয়ে খাওয়ার স্টাইলটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই ঠিক করেছি এখন থেকে আমি 4 বিস্কিট এভাবে খাবো। যাক, কিছু একটা তো রয়ে গেল। আসি। শুনুন, আর একটু থাকেন না, রাকিব আসবে, একটু দেখা করে যান। সে আসলে নিশ্চয়ই আপনাকে পাওয়ার আনন্দে আপনাকে জড়িয়ে ধরবে, সে দৃশ্য আমার সহ্য হবে না। আরেকটা কথা, আপনি কালকে বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে যাবেন, তারা সবাই বুঝবে যে দোষটা আমার। আপনি আপনি এমনিতে অনেক কিছু করেছেন, আমি চাই না যে আপনার উপর আর কোনো দোষ আসুক, প্লিজ। ভুল হয়ে গেল। স্নেহার কাছ থেকে আসার সময় একটা বিষয় জেনে আসা উচিত ছিল। কাউকে ভালোবেসে ফেললে তাকে ভুলে যাওয়া যায় কিভাবে? শালার দুনিয়াটা এমন, শুধু ভালোবাসতেই শেখায়, শুধু ভুলে যেতে কেউ শেখায় না। এমনকি হারামি বন্ধুরাও না, উল্টারও মজা নিবে ফাউলগুলা। কি উত্তর দিব সবাইকে?
কারই বা খুলে বলবো মনের দুঃখের কথা? কারে? কি মুখ নিয়ে বাসায় ফিরবো? মামাকে কি বলবো? মা, আমি জানি তুমি চিঠিটা পড়ে অনেক কষ্ট পাবে, কিন্তু আমার আর করার কিছুই ছিল না। মা, আমি না একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম হচ্ছে রাকিব। আমি ওর কাছেই চলে যাচ্ছি। তুমি যখন চিঠিটা পড়বে তখন আমি হয়তো ওর সাথে অন্য কোনো শহরে রওনা দিয়ে দিব। জানি কাল তুমি সবার কাছে অনেক ছোট হবে, অপমানিত হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দোয়া করো আমাদের জন্য। কিরে তুই? মা, তোমার সাথে একটু মজা করলাম, আর এটাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যাও এখন ঘুমাইতে দাও, যাও। কি ঘর বাড়ি আপনারা ভুলে গেছে না আপনি ঘর বাড়ি ভুলে গেছেন? দুইটাই। বুঝছি, সেট কেস। তো ঝামেলা কার, আপনার না পরিবারের? পরিবার আর কই হইল? ওই না তো মনে হইতেছে জটিল রকম কেস। শুধু জটিল না, মর্মান্তিক। আমার আজকে বিয়ের কথা ছিল ভাই, বুঝছেন? গতকালকে রাতে নিয়ে এসে বলতে আমার শোনা মিয়া, শেফালি, শেফালি, ও শেফালি, 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 ও শেফালি, তাড়াতাড়ি বাইরে। আরে ভাইজান, কি হয়েছে ভাইজান? চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলছো কেন? এই তোর পোলা কই? ছেলে ঘরে ঘুমাচ্ছে। ঘুমায় না, ঘুমায় না। তোর পোলা হবু বউরে নিয়ে গতকাল রাত্রে ভাগছে। যা দেখ, ঘরে তোর পোলা নাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হবু বউরে নিয়ে কখনো কেউ ভাগে? তাই তো, তাহলে কি অন্য মায়ের নিয়ে তোর পোলা ভাগছে? কি সব আবল তাবল কথা বলতেছো ভাইজান? আমি তো আগা মাথা কিছুই বুঝতেছি না। শোন, তুই মাইয়ার মারে ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞেস কর মাইয়া কোথায়। কি বলো তুমি ভাইজান? একটু পরে নয়ন ওই মেয়েকে বিয়ে করতে যাবে, এখন আমি ফোন করে বলবো যে মেয়ে কোথায়? এটা কোনো কথা হলো? দে, তাড়াতাড়ি দে, একটু পরে বিশাল সমস্যায় পড়ে যাবি, তখন মানুষের সামনে মুখ দেখাইতে পারবি না। ও আচ্ছা ঠিক আছে, কি বলো না বলো, আমি কিছুই বুঝি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? কি করছেন? না তেমন কিছু না ভাবি, এই আর কি নাস্তা টাস্তা বানাচ্ছিলাম। বুঝতেই তো পারেন, একটু পরেই তো আত্মীয় স্বজন সবাই আসা শুরু করবে। আমারও ওই একই অবস্থা ভাবি। তো মেয়ে কি করছে? মেয়ে
মেয়ে তো দেখলাম একটু আগে ঘুম থেকে উঠলো, ফ্রেশ হচ্ছে ভাবি। ওর আবার সকাল সকাল ওঠার অভ্যাস। খুব ভালো অভ্যাস। এই খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম তো, আবার পরে ফোন করবো ভাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, খোদা হাফিজ। ওকে ভাবি। দেখছো ভাইজান, তোমার সব আজগুবি কথা। মেয়ে তো বাসাতেই আছে। সর্বনাশ হয়ে গেছে শেফালি, তোর পোলা অন্য মিয়ারে নিয়ে ভাগছে। কি বলতেছো তুমি ভাইজান? হ্যাঁ নীলা, তোর মামা সব কি বলতেছে? মা, ভাইয়া তো রুমে নেই। কাল রাতে নাকি মামা ভাইয়াকে ব্যাগ সাথে নিয়ে পেয়েছিল, সাথে একটি মেয়েও ছিল। মেয়েটা নাকি স্নেহা পাবে, কিন্তু ভাইয়া এখন রুমে নেই। আমার সোনা মিয়া রে, আমার সোনা মিয়া, আমার সোনা মিয়া। এই উঠেন উঠেন, আপনার কিচ্ছা বানানোর তো আমার সময় নাই। কাস্টমার এনার সময় এসে আপনি এনতে ফুটেন, বাইরন বেচা কিনা করতে দেন। ভাই, ফোনটা চার্জ দেওয়া যাবে? ফোনটা চার্জ হইতে হইতে তো এক কাপ চা খেয়ে চলে যাবে। চার্জটা দিতে দিতে ফিনটা লটরপট রয়ে গেছে। হ্যাঁ, বুঝলেন ভাই, ভালোবাসা, মায়া, মমতা, এই জিনিসগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। মেয়েটা আমার সাথে যে কাজটা করলো, তা আমি একটু রাগ করি না। সুন্দর মেয়েটা, রাগলে আরো সুন্দর লাগে। ভাই, আপনার বাংলা রেডিওটা বন্ধ করবেন কর। আপনি কি মনে করেন আপনার জীবনে খালি একলা দুঃখ, আর কারো জীবনে দুঃখ নাই? আপনি আমার দুঃখের কথা জানেন? হ্যাঁ, এই যে আমগা এলাকার মধ্যে জামাইল্লা রিক্সা চালাইতো, খাইতে খাইতে 630 টাকা বাকি খাইছে, বাকি খাই আর রিক্সা ডালে পর্যন্ত ভাইয়া গেছে গা। অন এটা আমি কই পামু? এই দুঃখ আমি কার কাছে কমু কন? আমগো যে জলিল কাকা ছিল, এই যে নাইট গার্ড, বুঝছেন, এই খায়া 1230 টাকা খাইছে, খায়া মরে গেছে গা। এটা আমি কার কাছে যাম কন? আপনি মনে করেন আপনার খালি দুঃখ, আর কারো জীবনে দুঃখ নাই? দেন চাটা খাই, চার্জ হোক, এরপরে চলে যাবো। দেন। মন মেজাজ ভালো না, সকালবেলা যে কি শুরু হইলো। হেই ব্রো, লাইটার হবে? চিল ব্রো। মা, কেমন লাগছে? বউয়ের সাজে আমার মেয়েটাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। মাশাআল্লাহ মা, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো লাগছে। দেখিস মা, তুই অনেক অনেক সুখী হবি। লক্ষ্মী বউ হয়ে শ্বশুরবাড়ির সবার আদরে থাকবি। আচ্ছা, ভালো কথা। তো শ্বশুরবাড়ির লোকজনের তো কোনো খবরই পাচ্ছি না। দুপুর হয়ে গেল, ওরা কখন রওনা দিবে? আচ্ছা দাঁড়া, আমি একটা ফোন করে দেখি বরং। মা, ভাইয়ের ফোন কি খুলেছে? না, এখনো বন্ধ। এদিকে তো মামার অনেক অনেক খারাপ অবস্থা। সেটা তো দেখতেই পাচ্ছি। তো ভাইয়ের কোনো বন্ধু বান্ধবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো, খোঁজ লাগাবো? না, তুই বরঞ্চ জিকোকে ফোন দে। জিকোকে ফোন দিলে সবাই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনাদের খবর কি? কখন রওনা দিবেন? আমরা কিন্তু রেডি।
মানে ছোট্ট একটা ঝামেলায় পড়ে গেছে, সেই জন্য রওনা দিতে দেরি হচ্ছে। ঝামেলা? কি ঝামেলা ভাবি? না তেমন কোনো ঝামেলা না, মানে ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে, আমার ফোনটাও বন্ধ। ওর বন্ধু বান্ধবকে বলেছি মানে খুঁজতে, ও বাসায় ফিরলেই আমরা চলে আসবো। আপনি যেন টেনশন করবেন না ভাবি। মা কি হয়েছে? কোনো ঝামেলা, কোনো সমস্যা হচ্ছে বলো। নয়নকে নাকি সকালবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি হলো আমাদের সাথে? মা চুপ, একদম চুপ। এমন কোনো ঝামেলা হয়নি যে তোমার কাঁদতে হবে হবে। আল্লাহ তুমি এটা কি করলে আমার মেয়ের সাথে? আল্লাহ তুমি এটা কি করলে? এখন আমার কি হবে? সুনামিয়া! ভাইজান, ভাইজান চিন্তা করো না ভাইজান। বাবারা, বাবার আমার নয়নের কোনো খোঁজ পেলে? আমার নয়ন কোথায়? না কাকি, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। কোথাও নেই মানে? আমার মনে হয় কি আমাদের থানায় একটু খবর দেওয়া উচিত। কেন? যতই হোক, ও তো কালকে রাতে বাইকটা নিয়ে বের হয়েছে। আল্লাহ না করুক। অসম্ভব! অসম্ভব! আমার সুনামিয়া! আমার সুনামিয়া! মামা 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 ভাই, ও ভাই, ফোনটা মনে হয় চার্জ হয়ে গেছে, একটু দেন। ছাড়েন। আগে 27 কাপ চারটে দেন, তারপর ছাড়ুন। কি আমাকে দেখে মনে হয় চোর বাটপার টাইপের কেউ? না স্যার, মাশাআল্লাহ, কিন্তু আগে টেয়া দেন লাগবো, টেয়া দেন। আমি আমার টেয়া এই জীবনে আর মিস করতে দিব না। এই ভাইজান, বাংটি টেয়া লয়ে যান। মোবাইল চার্জের বিল হিসেবে রেখে দেন। কি বেঁচে আছে কিনা এটা খোঁজ নেওয়ার জন্য ফোন দিচ্ছেন? চিন্তা করবেন না, আত্মহত্যা করার মতো এত সাহস আমার নাই। কোথায় আপনি? কতক্ষণ ধরে আমি আপনার ফোনে ট্রাই করে যাচ্ছি। আমি আর কোথায় থাকবো? আপনি আমাকে মাঝপথে ফেলে গেছেন, আর আমিও মাঝপথে বসে আছি। আপনি এক্ষুনি আমাদের বাড়িতে আসবেন, এক্ষুনি। ওখানে কেন আসবো আমি? বিয়ে করতে আসবেন, পাঞ্জাবি পাগড়ি পরে বর সেজে আমাকে বিয়ে করতে আসবেন। উফ, আমি কতক্ষণ ধরে বর সেজে আপনার জন্য বসে আছি। আপনি কি সত্যি সত্যি বলতেছেন? সত্যি সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আপনাকে যদি আমি 1 ঘন্টার মধ্যে বর সেজে এখানে না দেখি, আমি কিন্তু আপনাকে বিয়ে করব না। করব না মানে করব না। আমার জন্য বউ সেজে আপনি অপেক্ষা করতেছেন? আপনি এসে নিজের চোখে দেখেন। আমি এক্ষুনি আসতেছি। ভাই রে ভাই, আমি আমার বাপের জন্ম এমন কোনো বিয়ে দেখি নাই যেখানে কিনা বরপক্ষ চলে আসছে বরকে ছাড়া মেয়ের বাড়িতে। কংগ্রাচুলেশন।
আপনি পালাই গেলেন না কেন? কারণ আপনার এই গো বেচারা চেহারা আর এই চোখের চাহনের প্রেমে পড়ে গিয়েছি আমি, তাই আর যেতে পারিনি। সত্যি করে বলেন না কি হয়েছে প্লিজ। সত্যি করে বলছি আমি। আপনার এই চোখে আমি আমার জন্য যতটুকু ভালোবাসা দেখেছি, এই ভালোবাসাটুকু আমি রাকিবের চোখে দেখিনি। উল্টো রাকিবের চোখে আমি লোভ লালসা দেখেছি। ওহ আই এম সো সরি, আমি কি করব বলো, আমি লেট করে ফেললাম তাই না? বাসা থেকে বের হবো ওই সময় একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা তুমি কি সবকিছু ঠিক মতো নিয়ে আসছো? আর তোমার ফোন কোথায়? কতবার কল দিয়েছি তোমাকে আমি। ওই যে ব্যাগের মধ্যে ছিল তো, খেয়াল করিনি। তো তোমাকে এখানে কে দিয়ে গেল? যার সাথে বিয়ের কথা ছিল সে দিয়ে গেছে। সিরিয়াসলি হাউ ফানি, পৃথিবীতে এমন আতেল এখনো। আচ্ছা যাই হোক, তোমার ব্যাগটা দেখি, সবকিছু ঠিক মতো নিয়ে আসতো তো না? স্বর্ণগয়না সবকিছু নিয়ে আসতো ঠিক মতো? যে পরিমাণ মনগুলা। দেখি ব্যাগটা। আমি জাস্ট একটু ওয়াশরুম থেকে আসছি। একটা গান আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সরি। আমা তুমি এগুলা পরে এখানে আসছো? আমার সোনা মিয়া কই? কিরে কথা বলতেছিস না কেন? আমার সোনা মিয়া কই? আমার সোনা মিয়া কই? কই মামা? এই যে এইখানে, ওই আরে সোনা মিয়া।